আসসালামু আলাইকুম। যারা এই রেডি হিজাবটা কিভাবে পরবেন ডিটেইলের ভিডিও চেয়েছিলেন, যে ক্যাপ রেডি হিজাবগুলো আমরা কিভাবে পরব, তাদের জন্য এই ভিডিওটা। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আবার অনেকেই জানতে চেয়েছিলেন যে এটা পরার ক্ষেত্রে কি পিন ইউজ করতে হয় কিনা, এছাড়াও যারা নিকাব ইউজ করেন না তারা নিকাব ছাড়া অথবা শুধু মাস্কের সাথে পরতে পারবেন কিনা, অ্যান্ড এই যে ক্যাপটা ইউজ করা হয়েছে এটা আসলে কিভাবে বেঁধে পরতে হয় এটা সম্পূর্ণ আমি আপনাদের দেখিয়ে দিব। শুরুতেই হিজাবটা এরকম থাকছে, আপনারা প্রথমেই পরে ফেলবেন যেখানে ক্যাপ সিস্টেমের দিকটা আছে ওটা আপনাদের প্রথমে পরে ফেলতে হবে। দেন এই ফিতাগুলোকে ভেতরের দিকে নিয়ে নেবেন, কারণ নেক্সট যে লুপটা আছে এটা পরার পরে আপনারা ফিতাগুলো ভেতরে দিতে পারবেন না। এরপরে এই পার্টটাকে আপনারা পরে ফেলবেন। দেখতেই পাচ্ছেন এখানে কোনো ধরনের আমি কিন্তু পিন ইউজ করতেছি না, এটা একেবারেই পিন ছাড়া হিজাব, এবং এটা একটু টেনে টুনে জাস্ট ফিক্সড করে নিলেই হয়ে গেল। এবং যারা নিকাব, আমি কিন্তু শুরুতে এই নিকাবটা ভেতরের দিকে ছিল, যার কারণে আপনারা চাইলে নিকাব ইউজ নাও করতে পারেন। এটা নিকাব ছাড়াও আপনারা পরতে পারছেন, আপনাদের কোনোভাবেই গলা দেখা যাবে না। আপনারা চাইলে মাস্ক অথবা এরকম নিকাবের সাথে পরতে পারবেন। এরপরে ফিতাটাকে জাস্ট অ্যাডজাস্ট করে বেঁধে নিলেই হয়ে গেল। ভেতরে একটা ইনার ক্যাপ পরেছিলাম, আপনারা চাইলে ইনার ক্যাপ পরতেও পারেন, না পরতেও পারেন, তবে ইনার ক্যাপটা পরলে এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে থাকে। অ্যান্ড এটার পেছনের সামনে লংটা তো দেখতেই পেয়েছেন। এছাড়া যারা এরকম ওয়ান লেয়ারের নিকাব পরতে পছন্দ করেন তারা এরকম নিকাবের সাথেও পরতে পারছেন। এটা আপনাদের পার্সোনাল চয়েস, আপনারা এগুলো সিঙ্গেলও অর্ডার করতে পারেন অথবা এরকম নিকাবের সাথে ম্যাচ করেও অর্ডার করতে পারছেন। এটা ওয়ান লেয়ারের সামনে যে একটা এক্সট্রা হুডির পার্ট দেয়া থাকে এটা ওই নিকাবটা, আপনারা চাইলে এটা বক্রম সিস্টেমের ওয়ান লেয়ার যেটা হয়ে থাকে সেটাও নিতে পারছেন। আমাদের কাছে সব ধরনের কাস্টমাইজই অ্যাভেলেবেল আছে। এবং এটার পরার নিয়ম তো আপনারা জানেন, জাস্ট এভাবে ফিতাটা বেঁধে নিলেই হয়ে গেল। আবারও এটা 100/40 ইঞ্চির দেখে হিজাবের লংটা আপনারা দেখে বুঝতে পারছেন। ফেব্রিক এগুলো প্রত্যেকটাই অরিজিনাল দুবাই চেরি জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং সাইজও এটার ক্ষেত্রে শুধু ক্যাপ রেডি হিজাবের ক্ষেত্রে আপনারা 140, 90-40 এবং 80-30-এর মধ্যে পাচ্ছেন। নোজ নিকাব আমি শুরুতে যেটা পরেছিলাম এগুলো প্রত্যেকটাই আমাদের রাবার সিস্টেমে নোজ নিকাব হয়ে থাকে। কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, চেরি জর্জেটের কোয়ালিটিটা একদম বেস্ট। এই আমাদের হুডি সিস্টেমের ওয়ান লেয়ারটা দেখতেই পাচ্ছেন, এখানে কোনো ধরনের বক্রম ইউজ করা হয় নাই, এবং উপর দিক দিয়ে এক্সট্রা একটা পার্ট দেওয়া আছে যাতে করে আপনাদের চোখটা একটু কভার হয়। এবং আমাদের প্রত্যেকটা হিজাব নিকাব কিন্তু এরকম ভাবে সেলাই করা, কোনো ধরনের পিকু করা বা পোড়ানো না, এখন যেরকম পাওয়া যায় এগুলো একেবারেই বেস্ট কোয়ালিটির সেলাই করা থাকে। আপনারা নেয়ার সময় সুন্দরভাবে চেক করে নিতে পারেন, একেবারেই ফেব্রিকও ভালো, এবং আপনারা চাইলে এগুলো মেপেও নিতে পারছেন, কোনো অসুবিধা নাই। এই আমাদের কফি কালারটা যেটা অনেক বেশি ভাইরাল হয়েছে, আপনারা অনেক পছন্দ করেছেন। এছাড়াও যে কোনো কালার আপনারা এটার ক্ষেত্রে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এখানে অনেকগুলো কালার আছে। চেরি জর্জেটের যতগুলো কালার হয়ে থাকে আপনারা প্রত্যেকটা কালারই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন। আমি সবগুলো কালারই এখানে মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আরও অনেক কালার আছে আমাদের ফেসবুক পেজ মাহফুজাস কালেকশন, সেখানে গিয়েই আপনারা এগুলো অর্ডার করবেন এবং যে কোনো কালারের স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন। মোটামুটি আমি আপনাদের সব কোয়েশ্চেনেরই আনসার করে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও আপনাদের কিছু জানার থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিবেন, আমি প্রত্যেকটাই বলে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।